আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যাদের ইকামা ক্যান্সেল শো করে, কেন ক্যান্সেল শো করে? এই বিষয়টা অনেকে জানেন না। তো ক্যান্সেল শো করলে দেশে যাওয়ার উপায়টা কি? আবার যারা জানে যে ক্যান্সেল কেন হয়েছে, ক্যান্সেলটা হয় শুধুমাত্র আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেটা সিস্টেম থেকে অটোমেটিকলি ইকামার যেই স্ট্যাটাসটা আপনার মক্তব আমেল থেকে সেখানে আপনার ক্যান্সেল শো করে। তো এখন আপনার ইকামার যে ক্যান্সেল যে অপশনটা সেটা যদি ক্যান্সেল দেখায় এবং আপনার যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে থাকে, এখন আপনি দেশে যেতে হলে করণীয় কী? তো আমি আবার বলি, ক্যান্সেল চলে আসে একমাত্র আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে। আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে যদি ক্যান্সেল চলে আসে, দেশে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, হয় আপনাকে বাংলাদেশ এম্বাসির দ্বারস্থ হতে হবে। সেটা আপনি রিয়াদ এম্বাসিতেও যেতে পারেন বা জেদ্দা কনসুলেটেও যেতে পারেন। সেখানে গিয়ে আপনি ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এবং ক্যান্সেল শো করে, সেটার জন্য আপনি তাদেরকে বললে তারা আপনাকে দেশে যাওয়ার জন্য, রি-এক্সিটের মাধ্যমে দেশে যাওয়ার জন্য আপনাকে তারা ব্যবস্থা করে দিবে। আপনাকে সফর জেলে পাঠাবে। সেখানে প্রায় 2800-2900 রিয়াল বা 3000 রিয়ালের মতো খরচ হতে পারে যদি আপনি এম্বাসির মাধ্যমে যান। আর এম্বাসির মাধ্যমে গেলে আপনার অনেকটাই সময় লাগতে পারে, 2 মাস 3 মাসও লাগতে পারে। আপনাকে সাথে সাথে কিন্তু পাঠাবে না। এটা হলো এম্বাসির মাধ্যমে যদি আপনি যান। আর যদি আপনি এম্বাসির মাধ্যমে না যেতে চান, যে আপনি খুব দ্রুতভাবে দেশে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি বিশ্বস্ত ভালো একটা মক্তব খেদমতের সাথে কথা বলবেন। সেটা বাংলাদেশি হলে একটু ভালো হয়, আপনি যেন কথাগুলো বুঝিয়ে বলতে পারেন। কিংবা আপনি বিভিন্ন সুদানিদের মক্তব খেদমত আছে, তাদের সাথেও কথা বলতে পারেন। সুদানিরাও কিন্তু এসব ধরনের কাজ করে থাকে। আমাদের বাংলাদেশিরাও করে থাকে এবং সুদানিরাও করে থাকে, এবং আমরাও করি। আপনি একটা মক্তব খেদামতের সাথে কথা বলবেন। মক্তব খেদামতের সাথে কথা বললে তারা আপনার, অথবা আপনি যে বাংলাদেশি যারা বিভিন্ন আমাদের মতো কাজ করে তাদের সাথে কথা বললে তারা আপনার ফাইনাল এক্সিটটা রিইস্যু করিয়ে দিবে। রিইস্যু করিয়ে দিলে সেখানে আপনি কিন্তু দেশে গেলে তারা আপনাকে যেভাবে পাঠাবে, দুইভাবে আপনি যেতে পারবেন। একটা হলো আপনার যেহেতু ফাইনাল এক্সিট মেয়াদ শেষ হয়ে গেছে, ক্যান্সেল শো আসে, সেক্ষেত্রে আপনার যদি ইকামার মেয়াদ থাকে, সেই ফাইনাল এক্সিটটাকে আপনার 1000 রিয়াল জরিমানা দিয়ে মুক্তবা আমেলের মাধ্যমে এবং জাওয়াজাতের মাধ্যমে, যৌথ পরিচালনার মাধ্যমে আপনি এটাকে রিইস্যু করাতে পারবেন। সেখানে কিছু টাকা খরচ যাবে। আর যদি আপনি সেটা না করেন, শুধু জাওয়াজাতের 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনি ফাইনাল এক্সিট রিইস্যু করিয়ে দেশে যেতে পারবেন। একভাবে গেলে আপনি সৌদি আরবে আসতে পারবেন, আর আরেকভাবে গেলে আপনি সৌদি আরবে আসতে পারবেন না। তো আপনি মক্তব খেদামতের সাথে কথা বললে তারা আপনাকে খুব শর্ট টাইমে আপনার এই রিইস্যুটা করিয়ে দিতে পারবে। সেখানে অল্প টাকা খরচ যাবে, হয়তো 2-1 দিন সময় লাগতে পারে। আর যদি আপনি মনে করেন যে সৌদি আরব থেকে গিয়ে আবার আপনি আসবেন, তাহলে সেক্ষেত্রে আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে থাকে, আপনাকে ইকামা বানাতে হবে, মুক্তবা আমেলের রসুম পরিশোধ করতে হবে, পিছনের টাকা বর্তমান টাকা পরিশোধ করতে হবে, এবং আপনার জরিমানা দিতে হবে। সেখানে কিছুদিন অপেক্ষা করতে হবে, 10-15 দিন, 1 মাসের মতো অপেক্ষা করতে হবে। তারপরে আপনি লিগ্যালভাবে একটা ফাইনাল এক্সিট রিইস্যু পাবেন। পাইলে আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন। সেটা কিন্তু অনেক লম্বা, অনেক খরচের বিষয়, খরচও হয় কম বেশি। আর যদি শর্ট টার্মে যেতে চান, তাহলে মুক্তব খেদামতের মাধ্যমে কথা বলে আপনি রিইস্যু করিয়া শুধু জাওয়াজাতের 1000 রিয়াল জরিমানা দিয়ে আপনি যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর এম্বাসির মাধ্যমে গেলে বা কনসুলেটের মাধ্যমে গেলে সেখানে সফর জেল আছে, সফর জেলের মাধ্যমে যেতে পারবেন। সফর জেলের মাধ্যমে গেলেও কিন্তু আপনি আসতে পারবেন না, সেখানে আপনি ফিঙ্গার দিয়ে যেতে হইব। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।